শেষ হয়েছে প্রচারণা। এখন জেলার সার্বিক পরিস্থিতি জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, এইভাবে অফিসিয়ালি কিন্তু এখন প্রচারণা শেষ করা যাবে না, তো গোপালগঞ্জে আপনি এখন সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন নির্বাচন ঘিরে? রমিতা, সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, অফিসিয়ালি যে প্রচারণা সেটা কিন্তু শেষ আপনি বললেন। তো সকাল থেকেই আমরা দেখছি যে যে সকল প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখন আর তাদের পক্ষে ভোট প্রার্থনা করছেন না বা প্রচারণায় বের হচ্ছে না। আমি এখন রয়েছি গোপালগঞ্জ শহরের একদম ব্যস্ততম স্থানে, লঞ্চঘাট নামক স্থানে, গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে বলা চলে। তো এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি একটু বলতে হয়, আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত গোপালগঞ্জে কোনো তুচ্ছ বা কোনো সহিংসতার ঘটনা এখনও ঘটেনি। শহর জুড়ে সেনা মোতায়েন রয়েছে এবং সেনা টহল রয়েছে, বিজিবি টহল রয়েছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে। এবং আমরা আরেকটু যদি বলি যে নির্বাচনী যে পরিবেশ, সেই নির্বাচনী পরিবেশ কিন্তু এখন পর্যন্ত বজায় রয়েছে। এবং ভোটাররা যারা, আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটারদের মধ্যে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যে অনেকেই বলছেন যে আমরা ভোট কেন্দ্রে যাব, আবার অনেকেই বলছেন কিন্তু আমরা ভোট কেন্দ্রে যাব না। এবং আরেকটি কথা যদি বলি যে গোপালগঞ্জ শহরের যে পরিবেশ, এখন কিন্তু অনেকটা মানুষের মধ্যে একটু মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে যে আর কিছুক্ষণ বা আর কিছু ঘন্টা পরেই কিন্তু নির্বাচন। হ্যাঁ, এবং আরেকটি জিনিস যদি বলি যে মানুষ কিন্তু এই নির্বাচন আসলে একটি উৎসব মুখর পরিবেশ মানুষের মধ্যে দেখা যায়। সেই উৎসবটা কিন্তু খুব একটা বেশি নয় সব কিছু মিলিয়ে। এবং আরেকটু যদি বলি যে গোপালগঞ্জ শহরের শুধু শহর না, বিভিন্ন সদর উপজেলায়ও কিন্তু এই নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু অনেকটা ফিকে বা ফ্যাকাশে বলা চলে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এই ছিল আমার কাছে।